রমজানের শেষ 10 দিন 5টি আমল বলেও মিস করবেন না। এই 5টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল হজের সওয়াব দান করবেন। এমনকি আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। নিষ্পাপ মাসুম বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, রমজানের শেষের দশকে যদি আমলগুলো আপনি করতে পারেন, আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আপনাকে পুত পবিত্র বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে মা বোনদেরকে আমি বলবো, বাবাদেরকে আমি বলবো, বিশেষ করে রমজান এখন মাঝামাঝি সময় চলতেছে, আর 2-3 দিন পরেও শেষের দশক চলে আসবেন, তখন কিন্তু সে আমলগুলা কিন্তু বাড়ায় দিবেন। সে আমলগুলা বেশি বেশি করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মনের কথাগুলা ব্যক্ত করবেন। আল্লাহ অবশ্যই রমজানে আপনার দোয়া কবুল করে নেবেন। তাহলে কি এমন আমল? আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা, যখন রমজান যখন শেষের পথে যখন চলে আসবে, তখন আমাদের আয়েশা বলতেছে, হুজুর কোন দোয়াটা আমি পড়ব? আমার রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি পড়বা। দোয়াটার অর্থ চমৎকার, আল্লাহ আমি ক্ষমাশীল আর আপনি ক্ষমাকারীকে পছন্দ করেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে খালি শুধু এটা নয়, রমজানের শেষের দশকে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করবেন, মোনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহ চোখের পানি বান্দার জন্য অতি তাড়াতাড়ি কবুল করেন। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে দোয়া করে, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহের কাজ করে ফেললাম, এ বান্দা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলান নার। বান্দার চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই কবুল করেন, এতটাই কবুল করেন। আল্লাহ বলে, বান্দা তোমার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলারে মাফ করে দেই। এই জন্যে বান্দার চোখের পানি আল্লাহর কাছে কবুলিয়ত সবচেয়ে বেশি হয়। রমজানের শেষের দশকে বেশি বেশি আপনি মোনাজাত করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মনের কথাগুলো ব্যক্ত করবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। তাহলে এটা হলো 1। 2 নাম্বার হলো, রমজানের শেষের দশকে বেশি বেশি নফল নামাজ পড়বেন। কারণ নফল নামাজ আপনার ফরজের কান কাটে। আপনার আমল নামায় যখন তালাশ করা হবে, যখন দেখবে যে না আপনার আমল নামার ভিতর ফরজ নামাজের ত্রুটি আছে, তখন আল্লাহ ফেরেশতাকে বলবে, আমার বান্দার নফল নামাজ যদি থাকে, নফল নামাজ ফরজের ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বড় পছন্দ করেন, বান্দাকে যখন জান্নাত দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন, তখন বান্দাকে বলবেন, বান্দা ফরজ নামাজ তুমি পড়ছো কিনা? বান্দার ফরজ নামাজ তালাশ করা হবে। ফেরেশতা তালাশ করার পরে মালিককে বলবে, ও রব্বুল আলামিন, যাকে আপনি জান্নাত দিবেন তার তো ফরজ নামাজের ত্রুটি আছে। যোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়েছে, এশারের নামাজ পড়ে নাই। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, তাহলে আমার বান্দার নফল নামাজ আছে কিনা দেখো। যদি নফল নামাজ যদি আমার বান্দার দেখে, নফল নামাজগুলা ফরজ নামাজের ভিতরে ঢুকায় দাও, ফরজ নামাজের ঘাটতি পূরণ করে দাও। ও বন্ধু, এই জন্য আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। আমার আল্লাহ নফল নামাজ পড়লে আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক হয়ে যায়। বেশি বেশি করে রমজানের শেষের দশকে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে ওলি বানায় দিবেন, আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন, আল্লাহ আপনার পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। তাহলে রমজানের শেষের দশকের যে 5টা আমল, 1 নাম্বার কি করা? দোয়া করা, মুনাজাত করা, কান্নাকাটি করা। মা বাবার কবরে গিয়ে কান্নাকাটি করবেন। আহারে, রমজান আসাতে তাদের কবর আযাব তুমি মাফ করে দিয়েছো আল্লাহ, রমজানের পরে আবার তাদেরকে তুমি জাহান্নামে দিও না। তারা বড় মুহাব্বতের মানুষ, তারা বড় মায়ার মানুষ। আমার মা আমাকে 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছেন একটা সন্তান লালন পালন করার জন্যে। মা কত ছটফট করে, মা কত কষ্ট করে, এটা আমি নিজে অনুভব করেছি, এটা আমি নিজে দেখেছি, আমার স্ত্রীকে আমি দেখেছি। কারণ সন্তান যখন পেটে আসে, আসার থেকে নিয়ে জন্ম হওয়া পর্যন্ত আমি সাথে থেকেছি, আমি দেখেছি যে কি পরিমাণ কষ্ট, ব্যথা বেদনা অস্থির হয়ে যায়, আমাদেরকে বুঝতে দেই না। একজন মা যদি এমন কষ্ট করে, আরে আমিও তো মায়ের পেটে ছিলাম, তাহলে আমার মা কি কষ্ট করেছে। আহা,
এতগুলা কষ্ট মা করে, এটা তো আজীব এক বিষয়। আর এই সন্তান কিভাবে, মা কবরে চলে গেছেন, মার কথা একবারও স্মরণ হয় না, কিভাবে মার কথা বলে যায় এই সন্তান? এটা আমার আসলে ব্রেনে কাজ করে না, ভুলে আমাকে ধরেই না। বাবা রে, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, এত প্রচণ্ড শীত, মনে করেন লেপ কম্বল যদি একটু সরে যায় আবার কম্বলটা গায়ে দিয়ে দেয়, কিন্তু তুমি তোমার মাকে প্রস্রাব করে পুরাটা শরীর তুমি ভিজিয়ে দিয়েছো, মা কোনো কষ্ট পাই নাই। মা কি করেছেন? ঘুম থেকে জাগ্রত হয়ে মা নিজে প্রস্রাব খানায় ঘুমাইছেন, কিন্তু তোমাকে ঘুমাইতে দেয় নাই। ওই মার কবরের পাশে আপনি যাবেন, এ সন্তান, ওই মাকে বলা যাবে না। যেই বাবা মা তার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন তোমার জন্য, সেই বাবার কবরের পাশে আপনি যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাওলা, আমার মা বাবা দুনিয়ার জমিনে যদি কোনো ভুল বেয়াদবির কারণে যদি তারা গ্রেফতার হয়ে যায়, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই, তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তাহলে প্রথম নাম্বার হলো মুনাজাত করা, দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, ভাই বোনের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, মুসলমানের জন্য দোয়া করবেন, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য দোয়া করবেন। এক নাম্বার হলো মুনাজাত করা, দোয়া করা। 2 নাম্বার হলো বেশি বেশি নামাজ আপনি পড়বেন। ওই নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। বন্ধুরে আমার, নামাজ বেশি বেশি পড়বেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন। 3 নাম্বার হলো কোরআন তিলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কোরআন তিলাওয়াত আপনি করবেন। রমজান চলতেছে, এই রমজানে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান রবের শ্রেষ্ঠ বাণী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত করবেন। জীবনটাকে আমল দিয়ে আপনি ভরপুর করবেন, কোরআন তেলাওয়াত করবেন। ও বন্ধু, কোরআন তেলাওয়াত যদি আপনি করেন আপনার কি লাভ হবে, কি ফায়দা হবে আপনি জানেননি। একটা হরফ যদি পড়েন রমজানে, যেমন ধরেন আলিফ লাম মিম, 3টা হরফ পড়া হয়ে গেছে, প্রতিটা হরফের বিনিময়ে রমজানে আমার আল্লাহ 70টা করে নাকি আপনার আমল নামায় দান করে দিবে। এই জন্য রমজানের শেষের দশকে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এটা হলো 3 নাম্বার। আমার বলল 4 নাম্বার হলো দান সদকা করবেন, আপনি যাকাত পরিশোধ করবেন। অসহায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে আপনি যাকাত দিবেন। বন্ধুরে আমার, যাকাত আপনি দিবেন। আল্লাহ আপনাকে স্বাবলম্বী করেছেন, আল্লাহ আপনাকে ধনী বানাইছেন। যেহেতু আল্লাহ আপনাকে স্বাবলম্বী করেছেন, অবশ্যই অসহায় গরিব মিসকিন আপনার কাছে হক পায়, তাদের হকগুলো আদায় করবেন। ও বন্ধু, দান সদকা বেশি করবেন। আল্লাহর নবী বলেছেন, দান সদকা করলে আল্লাহ পাক বালা মুসিবত থেকে আমার আল্লাহ দূরে রাখেন। দান সদকা করলে আমার আল্লাহ হায়াতের জিন্দেগিটাকে পরিপূর্ণ করে দেন। দান সদকা যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আপনার মনের ভিতরে এক প্রকার প্রফুল্লতা দান করে দিবে। এটা হলো 4 নাম্বার, দান সদকা বেশি বেশি করবেন। হে যুবক, দান সদকা বেশি বেশি আপনি করবেন। 5 নাম্বার হলো জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আপনি বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে জিকির করবেন। শেষের দশকে এই 5টা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনার নাজাতের উসিলা বানায় দিবেন।